ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরমভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুলের সীমানা দিন দিন ভুল হতে লাগছে। রাতুলের সামনেই অনেক হাঁটু গেড়ে মেঘলাকে একটা গিফট দিচ্ছে। তার মানে এটা কি রাতুলের নতুন কোনো চাল, নাকি অন্যদিকে অনেক নতুন কোনো খেলা খেলছে? যেহেতু অনেক আর মেঘলার মধ্যে কিছুটা দূরত্ব বজায় আছে এবং অনেককে যে কাজটা দেয় নাই, এইটার পিছনেও কিন্তু অনেকের একটা ক্ষোভ আছে মেঘলার প্রতি। তবে রাতুল তো আর মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না, কারণ গরিব ঘরে রাজপুত্র নাটকে এত বেশি টান টান উত্তেজনা এই মুহূর্তে চলতেছে, যেটা নিয়ে বলির পাটা হতে যাচ্ছে মেঘলা। অনেকেই বলতে পারেন মেঘলা তো এখন শালিমা গ্রুপের মালিক, সবকিছু তার নিয়ন্ত্রণে, তাহলে বলির পাঠা মেঘলা কিভাবে হবে? আসলে এখানে শালিমা গ্রুপের যেই মেম্বার রয়েছে, অর্থাৎ যে ম্যানেজার রয়েছে, সেও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাকে 50 কোটি টাকার একটা অফার করা হয়েছে। এই অফারটা কার দিক থেকে করা হয়েছে, এরকম একটা সন্দিহান বিষয় মেঘলার চারপাশে মেঘলার কানে চলে এসেছে। তবে এইটা কি রাতুল তাকে এই অফারটা করছে, নাকি অনেক তাকে এই অফারটা করছে, এইটা এখনো মেঘলা ক্লিয়ার হতে পারে নাই। যার কারণে যখন অনেক হাঁটু গেড়ে মেঘলাকে গিফট দিচ্ছে, মেঘলার কাছে ক্ষমা চাচ্ছে, পাশেই কিন্তু রাতুল দাঁড়িয়েছিল। আর এই বিষয়টা মেঘলার জীবনে অনেকটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ মেঘলা এই বিষয়টাতে অনেক চিন্তিত। কিন্তু এইদিকে বৃষ্টি মেঘলার কাছে ফোন দিল কথা বলার জন্য, কিন্তু মেঘলা সেই কলটা রিজেক্ট করলো। এতে করে বৃষ্টির বাবা সহ সবাই চিন্তিত হলো। তার মানে গরিব ঘরের রাজপুত্র নাটকে কিছু একটা খেলা চলছে, যেটার জন্য আসলে সবাই চিন্তিত। এখন আপনারা মূল ঘটনা জানলে আরো বেশি অবাক হবেন। তবে সেই ঘটনা বলার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক পেলে আমরা অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করি। তো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই লাইক দিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। সেটা জানানোর জন্য আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি। তো গরিবগড় রাজপুত্র নাটকের আসলে প্রতিনিয়তই নতুন নতুন ধামাকা আসতে যাচ্ছে। তবে অনেকের কাছ থেকে অনেকে এটা আশা করেন না, যদি অনেক কোনো গেম খেলে থাকে নতুন করে মেঘলার সাথে, তাহলে সেটা অনেকের জন্য খারাপ হবে। আর যদি রাতুল খেলে থাকে, সেটার শেষ পরিণতি রাতুলের জন্য খারাপ হবে। কিন্তু সাব্বির সব সময় মেঘলার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলে, এবং অন্যদিকে রাতুল কিন্তু সেটাকে ইগনোর করে চলার চেষ্টা করে। তার মানে গরিবগড় রাজপুত্র নাটকে কিছু একটা হতে যাচ্ছে। আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করতে পারেন, খুব শীঘ্রই গরিবগড়ের রাজপুত্র নাটকের মূল এপিসোডটা পাবেন। আর আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট না করতে পারেন, তাহলে খুব শীঘ্রই পাবেন না। সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল আমাদের কাউকে দোষারোপ করতে পারবেন না। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো নতুন এপিসোডের জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই, টাটা।